ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য বিনোদন জোন যতগুলো আছে সবগুলো আমরা ফ্রি করে দিয়েছি। আলোকসজ্জা থেকে শুরু করে সব আমরা আগের মেলা চেয়ে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছি, এবং যে দোকানগুলো আসছে ওই দোকানগুলো সম্পূর্ণ নতুনত্ব এবং পণ্যর দিক দিয়েও উন্নত মানের পণ্য আমরা আনতে বলেছি। গ্রাহকরা যেন, দর্শনার্থীরা যেন ক্রয় করে স্বচ্ছন্দ বোধ করতে পারে। এবং রাইডসের দিক দিয়ে আমরা 2 সেট এবারে রাইডস আনছি। সামনের সারিতে এক সেট, পিছনের মাঠে এক সেট, 2 সেট রাইডস আমরা এনেছি। আশা করি কক্সবাজারের আমাদের এই মেলায় আগত দর্শনার্থীরা তাদের ইচ্ছে মতো আনন্দ উপভোগ করতে পারবে। আমরা 100টির উপরে আমাদের স্টল রয়েছে এখানে, এবং 80টা সিসি ক্যামেরা দ্বারা আমাদের এই নিরাপত্তার জন্য নিয়ন্ত্রিত, এবং পুলিশ আছে সাথে, পুলিশ বক্স আপনারা দেখতে পাবেন। আমরা আশা করি তারা নিরাপত্তার ভাবে আমাদের এখানে স্বচ্ছন্দভাবে তাদের প্রিয় পণ্যটি ক্রয় করতে পারবে, এবং বাচ্চারাও সুন্দরভাবে রাইডসে আনন্দ উপভোগ করতে পারবে। কক্সবাজারে তো আপনার সন্ধ্যার পরে কোনো বিনোদনের কোনো কিছু নাই, সন্ধ্যার পরে বিচ অন্ধকার হয়ে যায়, মেলাতে এসে আনন্দ উপভোগ করতে পারবে। কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা দীর্ঘদিন যতদিন চলে ততদিন পর্যন্ত আমাদের কক্সবাজারবাসী আনন্দ উপভোগ করে থাকে, এবং এরা মেলা কর্তৃপক্ষ যারা বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্টল দিয়ে থাকেন, এবং এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য একটা সুন্দর একটা পাওনা যে বছরে একবার যতদিন চলে ততদিন আমাদের জেলাবাসী খুব সুন্দরভাবে ছাত্র, যুবক, সমস্ত সর্বস্তরের মহিলা, ছাত্রী, সমস্ত সবাই এসে এখানে মেলা উপভোগ করে থাকেন। এবং আমি আশা করছি এবারও ইনশাআল্লাহ জেলাবাসী এই শিল্প বাণিজ্য মেলায় উপভোগ করতে পারবে। বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টের মানুষ কক্সবাজারে আসে, পাশাপাশি বিদেশিরাও কক্সবাজারে আসে, তারা এসে মেলায় আসবে। আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই মেলার মধ্যে আমাদের যে কক্সবাজারের স্থানীয় যে প্রোডাক্টগুলো আছে, তাঁত শিল্প, মৎস্য শিল্প থেকে শুরু করে আমাদের স্থানীয় শিল্পের যে পণ্য, আমরা এগুলো এখানে প্রদর্শন করার একটা সুযোগ আমরা মনে করি। কক্সবাজার শিল্প বাণিজ্য মেলার যারা আয়োজক, তাদের স্থানীয় পণ্যটা সারা দেশের মানুষের কাছে এবং বিদেশিদের কাছে উপস্থাপন একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ। আমরা সেই সুযোগকে কাজে লাগাতে চাই, পাশাপাশি পর্যটকদেরকেও এই মেলা বিনোদনের একটা সুযোগ দেবে। কক্সবাজার পর্যটন মৌসুম, যেটাকে আমরা ভর মৌসুম বলি, অলরেডি নভেম্বরে শুরু হয়ে গেছে। তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে কক্সবাজারে লক্ষ লক্ষ পর্যটক আসবেন। তাদের বিনোদনে কক্সবাজার আসলে প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান নেই, সরকারি অথবা বেসরকারি কোনো ব্যবস্থা নেই, যা আছে তার যৎ সামান্য। তাহলে শিল্প বাণিজ্য মেলা হলো কক্সবাজারের পর্যটকদের জন্য আনন্দের একটা বিষয়, বিনোদনের একটা বিষয়। আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, কক্সবাজারের পর্যটকদের জন্য এটা অত্যন্ত নিয়ামক, এটা তারা অত্যন্ত খুশি হবেন। আজকে মেলা যে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছি, কক্সবাজারবাসী যারা আছেন, আমরা মেলা কর্তৃপক্ষ যারা আছি, আমরা আজকে ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য বিনোদন জোন যতগুলো আছে সবগুলো আমরা ফ্রি করে দিয়েছি, এবং আজকে দর্শনার্থী যারা আসবে তাদের জন্য আমরা আজকে মেলা টিকিট ফ্রি করে দিয়েছি। তারা প্রবেশপত্র যেটা প্রবেশ ফি আছে সেটা আমরা আজকে নিব না, এবং মেলার পার্কিং হতে শুরু করে রাইডস হতে শুরু করে মেলা আজকে সবার জন্য উন্মুক্ত থাকবে। আনুষ্ঠানিকভাবে আমরা কালকে থেকে আমরা আমাদের এই যেটা দায়িত্ব আছে এবং যেটা নিয়ম আছে সেটা অনুযায়ী মেলা চলবে।